আচ্ছা, যদি পশ্চিমবঙ্গের রাজনীতিতে অধিকারী ব্রাদার্স বলতে হয় তাহলে আপনারা কি বুঝবেন? আপনারা হয়তো বুঝবেন শুভেন্দু অধিকারীর কথা। আপনারা হয়তো বুঝবেন শুভেন্দু অধিকারীর যে দুই ভাই তাদের কথা। কিন্তু আরও একজন অধিকারী তো রয়েছেন রাজনীতিতে। গেস করতে পারছেন কার কথা বলছি? আর একটু খোলসা করে বলি এবারে। তিনি এমন একজন অধিকারী যিনি রাজনীতি তো করেন, যিনি একজন সাংসদও, কিন্তু তার কোনো রকম বিতর্ক নেই। তিনি কোনো রকমভাবে বিতর্কে জড়াতে চান না, তিনি সবসময় কাজটা করতে চান। এবারে হয়তো কিছুটা বুঝতে পারছেন, এবারে আরও ভালো করে বলি। রবিবার 22শে সেপ্টেম্বর নিজের নির্বাচনী এলাকা ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন সাংসদ দীপক অধিকারী তথা দেব। সঙ্গে ছিলেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ খান। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতেও বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে রাজনৈতিকভাবে একটি মন্তব্য করে বসেন তৃণমূল সাংসদ দেব। পাঁশকুড়া থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে দেবকে বলতে শোনা যায়, আমরা অধিকারী ব্রাদার্স একসঙ্গে কাজ করে ঘাটাল মাস্টার প্ল্যানকে সম্পূর্ণ রূপদান করি। তৃণমূল সাংসদ হয়ে বিরোধী দলনেতার প্রতি অধিকারী ব্রাদার্সের প্রসঙ্গ ইতিমধ্যেই জোরালো চর্চা শুরু করেছে রাজনৈতিক মহলে। প্রশ্ন, রাজনৈতিক ক্ষেত্রে তৃণমূল সাংসদ দেব শুভেন্দু অধিকারীকে অধিকারী ব্রাদার্স ভাবেন? তবে কি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও দেবের এই মন্তব্যে সহমত? শুভেন্দুর উদ্দেশ্যে কি বলেন দেব? তিনি বলেন, শুভেন্দুদা মেদিনীপুরের ছেলে, আমারই মতো। আমি একটাই কথা বলতে চাই, এটা রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় সরকারেরও একটা দায়িত্ব হতে পারে। আমি জিতিনি বলে কাজ করব না এটা তো নয়, আমিও করি, তুমিও করো। অধিকারী ব্রাদার্সই নিক ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্যোগ। দেব আরও বলেন, এটা তো কোনো ক্রিকেট ম্যাচ হচ্ছে না, শুভেন্দু অধিকারী ভার্সেস দীপক অধিকারী। আমি চাই অধিকারী ব্রাদার্স মিলে যাতে ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্যোগ নেয়। আমি তো রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি, আর আমিও চাই শুভেন্দু অধিকারী কেন্দ্র সরকারকে বলুক এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন করার জন্য। এখানে আমি তুমি নয়, অধিকারী ব্রাদার্স মিলে করলে ভালো বার্তা যাবে। বলছেন কে? দীপক অধিকারী ওরফে দেব, সিনেমার অন্যতম মুখ তথা তৃণমূলের সাংসদ। তো দেব কি বলছেন এ বিষয়ে, এই অধিকারী ব্রাদার্স প্রসঙ্গে শুনুন। আমি একটাই কথা বলতে চাই যে এইটা শুধু রাজ্য সরকার নয়, এটা কেন্দ্র সরকারও তো একটা দায়িত্ব হতে পারে। যে আমি জিতিনি বলে আমরা কাজ করব না সেটা তো নয়। কেন এটা হতে পারে? চলো তুমিও করো, আমিও করি, অধিকারী ব্রাদার্সই হোক ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্যোগটা নেওয়া। এখানে তো আমি মানে এটা তো কোনো ক্রিকেট ম্যাচ হচ্ছে না, কে একটা শুভেন্দু অধিকারী ভার্সেস দীপক অধিকারী, এটা তো সেটা নয়, এটা তো একই ভাই, মানে মানুষের জন্য। তো এইটা আমি চাই অধিকারী ব্রাদার্স মিলেই যদি এই ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি উদ্যোগ নেয়। আমি তো উদ্যোগ নিয়ে নিচ্ছি আমাদের রাজ্য সরকার থেকে। আমি দিদিকে ভিটো লাগিয়ে বা আমি দাঁড়াবো না বা দাঁড়ালাম কেন, সেইটা এই একটাই কারণের জন্য আমি দাঁড়িয়েছি, সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। আমি আমার কাজটা করেছি, আমার বিশ্বাসকে দিদিও করবে। আমি চাই শুভেন্দু অধিকারী তার কাজটা করুক, একদম শেষ হয়নি। আমি চাই শুভেন্দু অধিকারীও তার কাজটা করুক, তিনিও তাদের সরকার যারা কেন্দ্র সরকার আছে তাকে আবেদন করুক এবং তাদেরকে বলা হোক, তিনি তার পক্ষ থেকে বলা হোক কেন্দ্র সরকারকে, তারাও যেন সহযোগিতা করে রাজ্য সরকারকে। এবং এখানে আমি তুমি নয়, এখানে অধিকারী ব্রাদার্সরাই মিলে যদি এই ঘাটাল মাস্টার প্ল্যানটা করে তাহলে একটা ভালো বার্তা যাবে। অধিকারী ব্রাদার্স মিলে কাজটা করলে ভালো কাজ হবে, ভালো বার্তা যাবে। শুভেন্দু অধিকারী পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন, বলছেন যে যতদিন আমি তৃণমূলে ছিলাম ততদিন দেবের মনে ছিল না অধিকারী ব্রাদার্স। শুনুন। উনি এমপি কতদিন আমি জানতে চাইছি। কত বছর হলো? 11 বছরে পড়বে, মানে 10 বছর পেরিয়ে গেছে। দুবার থার্ড টার্মে জিতেছি, তাই তো? আমি তো ওর দল করতাম। ওর দল মানে মমতা ব্যানার্জির দল। তখন মনে পড়েনি? মমতা ব্যানার্জি তো কেন্দ্রের সরকারে ছিল 9 থেকে 12, ইউপিএ 2-তে। তখন মনে পড়েনি? আসল কথা, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ছাপ্পা মেরে এমপি হয়েছে, মানুষের ভোটে এমপি হয়নি, 1 নম্বর। আর দ্বিতীয় কথা, গ্রামে ঢুকলো না কেন? এসডি অফিস, পৌরসভা অফিস, পুলিশের ঘেরা টপ। ওকে বলবো রাজধর্ম পালন করুন, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যান। আপনার লোকসভা কেন্দ্রর 75% জায়গা প্লাবিত। কেশপুরের বড় অংশ, দেবরার বড় অংশ, ঘাটাল সম্পূর্ণ, দাসপুরের বড় অংশ,
পাঁশকুড়া সম্পূর্ণ, সবং পিংলা ছাড়া, পিংলারও অল্প কিছু হয়তো হবে, বাকি পুরো জায়গা এইসব লেকচারবাজি বন্ধ করুন। আজকে রবিবার শুটিং ছিল না, তাই শুটিং করতে এসেছি। আমার কলিগ চন্দন সেনাপতি এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। পূর্ব মেদিনীপুর জেলার পশ্চিম পাঁশকুড়া বিধানসভা, এই বিধানসভা ঘাটাল লোকসভা কেন্দ্রের আওতাধীন পড়ে এবং প্রতি বছর আমরা দেখেছি যে এই পশ্চিম পাঁশকুড়া বিধানসভা ঘাটাল লোকসভা কেন্দ্রের একাধিক অংশের পাশাপাশি পশ্চিম পাঁশকুড়া বিধানসভা সেটা কিন্তু কংসাবতী বা কাঁসাই নদীর প্রবল জলস্তরে সেখানকার মানুষের যে জনজীবন সেটা কার্যত বিপন্ন হয়ে উঠেছে। কারণ বিগত কয়েক বছর ধরেই আমরা দেখেছি যে কাঁসাই নদীর জলে কার্যত সেখানকার মানুষের যে জনজীবন সেগুলো স্তব্ধ হয়ে যায় বর্ষার সময় এলেই। এবং এবছরও যে চিত্র বা কাঁসাই নদীর বাঁধ ভাঙার ফলে তার যে জলস্তরের চিত্র সেটা কার্যত অন্যান্য বছরের থেকে চরম ভয়ঙ্কর। এবং সেই কারণেই দেখেছি বিগত কয়েকদিনে একাধিক রাজনৈতিক নেতৃত্ব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তারাও কিন্তু এই ঘাটাল লোকসভা কেন্দ্রের বন্যা বিধ্বস্ত এলাকা সেগুলো পরিদর্শন করেন, পাশাপাশি সেখানকার মানুষের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগ বা তাদের সুবিধার জন্য একাধিক ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে পুলিশ প্রশাসন তারাও কিন্তু মাঠে নেমেছেন। কারণ অন্যান্য বছরের থেকে এবছর কাঁসাই নদীর জলস্তরে যেভাবে বন্যায় প্লাবিত হয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে শুরু করে পশ্চিম পাঁশকুড়া বিধানসভা, সেটা কার্যত এক কথায় চরম ভয়ঙ্কর। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু সেই ভয়ঙ্কর চিত্রকে একদম কঠোর হাতে সেগুলোর যে অসুবিধা বা সুবিধা সেগুলো দেখার জন্য পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক থেকে শুরু করে পুলিশ সুপারকে কড়া নির্দেশ দিয়েছেন। এবং তারপরে আমরা দেখেছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু পাঁশকুড়ার বন্যা বিধ্বস্ত এলাকার মানুষের সাথে কথা বলেন, সেখানে খাওয়ার দাওয়ার থেকে শুরু করে একাধিক সুযোগ সুবিধা দেওয়ার প্রসঙ্গ কিন্তু তুলে ধরেন। তবে গতকাল অর্থাৎ রবিবার আমরা দেখেছি যে ঘাটালের তৃণমূল সাংসদ দেব তিনি কিন্তু এই এলাকা পরিদর্শনে আসেন, অর্থাৎ পশ্চিম পাঁশকুড়ার যে সমস্ত এলাকা ইতিমধ্যেই কাঁসাই নদীর জলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত এলাকা পরিদর্শন করেন। এবং পরিদর্শন শেষে তিনি কার্যত যে মন্তব্য করেন সেই মন্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক ক্ষেত্রে একটা চরম বিতর্ক তৈরি করেছে। কারণ গতকালকেই দেবকে বলতে শোনা গিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। আমরা জানিয়ে রাখি যে ঘাটাল মাস্টার প্ল্যান এটা কিন্তু দীর্ঘদিনের ঘাটালের সাংসদ দেবের একটা স্বপ্ন, এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে কিন্তু একের পর এক বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। কারণ বিগত কয়েক বছর ধরেই ঘাটালের তৃণমূল সাংসদ দেবের সেই ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করার স্বপ্ন এখনো পর্যন্ত বেশ কিছুটা দূরেই। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল।